আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা ইতিমধ্যে জানছেন ট্যাংরা থেকে 3 মিনিট সামনে এগিয়ে আসলে এখানে এনামুল হক মোহাম্মদ কৃষক এনামুল হক যে একটি ধান ক্ষেত করেছেন। তো এখন নামবো, এখন ওই মায়ের ধান খেতে মায়ের উদ্দেশ্যে রওনা দেবো। মামা চলে এসেছি, আমার একটা ব্যাংকের কাজ ছিল, সেই কাজটা শেষ করে এখন রওনা দেব। তো দেখা হবে সেই এই ট্যাংরা যেয়ে সেই ধান খেতের যেখানে অপরূপ দৃশ্য মা। তো চলুন সেখানে যাওয়া যাক। মাওনা চলে এসেছি, দেখবেন মাওনার দৃশ্যটুকু। তো আমরা ট্যাংরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। এদিকে এদিকে হচ্ছে ট্যাংরা যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ পরেই ট্যাংরা যাওয়ার রাস্তা একটা মোড় আছে, এখানে মোড় থেকে নেমে আমরা ট্যাংরা ভিতরে ঢুকবো। তো আপনারা যদি আসতে চান গাজীপুর থেকে, তাহলে গাজীপুর থেকে 50 টাকা ভাড়া নেবে মাওনা থেকে ট্যাংরা যেতে হবে। আর যদি আপনারা আসলেন ময়মনসিং থেকে, তাহলে ময়মনসিং থেকে এসে স্কোয়ার মাস্টারবাড়ি থেকে তারপরে মাওনা আসতে হবে, মাওনা থেকে ট্যাংরা যেতে হবে। তো আপনাদের যারা নাকি একদম ময়মনসিং থেকে ভিতর থেকে আসবেন তাদের 200 থেকে 300 টাকার মধ্যে কাভার হয়ে যাবে। তো আমি এসেছি স্কোয়ার মাস্টারবাড়ি থেকে, তো আমার বেশি টাকা লাগে নাই। তো এখানে একটা জায়গা সুন্দর, এই জন্য দেখতে আসছি। তো আপনারা প্রথমে মাওনায় এসে তারপরে ওখানে যাওয়ার চেষ্টা করবেন খুব সহজে, ঠিক আছে? আর আমাদের এইখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যদি দরকার লাগে তো অবশ্যই এখান থেকে ফোন দেবেন। তো চলুন আমরা এখন এদিক দিয়ে সিএনজি দিয়ে তারপরে যাব ট্যাংরাতে। তো সেই কোনো সাথেই থাকুন। তো আমরা ট্যাংরা বাজার থেকে নেমে একটু সামনে আগাচ্ছি। 2 মিনিট পরে সেই মায়ের ধান ক্ষেত। তো আমরা যাব সেই ধান খেতে। তো আমরা অবদার মোড় হয়ে শ্রীপুর রোডের দিকে যাইনি, আমরা আসছি অবদার মোড় হয়ে একদম সোজা। তো চলেন সামনের দিকে যাই দেখি। 2 থেকে 3 মিনিট হাঁটলেই হাতের ডান সাইডে পেয়ে যাবেন সেই মা লেখাটা, যেখানে একটি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ধান খেতে মায়ের ডাক, মধুর ডাক। তো আমরা সেখানে যাচ্ছি, কিছুক্ষণ পরে দেখতে পারবেন, সাথেই থাকুন। আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে। সেই দেখতেছেন এখানে কালো ধান দিয়ে 2 রকমের ধান দিয়ে লিখেছে মা। তো সামনেই, তো সাথেই থাকুন। আর একটু পরেই আপনারা দেখতে পারবেন সেই ধান ক্ষেত। তো সামনে ওখানে ওই দেখতেছেন কালো, সেখানে কালো 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 দিয়ে যে ইয়াটা দেখা যাচ্ছে সেখানেই মা। তো কিছুক্ষণের মুহূর্তে আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তো এসেছি, মোটামুটি একটি দৃশ্য আপনাকে দেখাতে পারতেছি। এখানেই সেই মা লেখাটা, তো সম্পূর্ণ ভালোভাবে দেখাবো। তো সাথেই থাকুন, একটু পরেই সম্পূর্ণ কভার করতেছি আমরা ভিডিওটুকু। আসলে এখানে এনামুল হক মোহাম্মদ কৃষক এনামুল হক যে একটি ধান ক্ষেত করেছেন, সেটা সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। সেটা দেখার জন্য আমি এবং আমার বন্ধু মিলে চলে আসছি। আপনারা দেখতেছেন এখানে 2 প্রকার ধান দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মা। এটা মধুর ডাক এবং শান্তির ডাক মা। যে মা না হলে আমরা কিছুতে আসতাম না। সেই মহৎ উদ্দেশ্য নিয়ে এনামুল হক যে কাজটি করেছেন, সেটা প্রশংসা করার মতনই একটি কাজ করেছেন। আসলে সারা বাংলাদেশের মানুষ এটা দেখে একদম পুরা অন্যরকম অবস্থা। দেশের মানুষ
এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসতেছে এবং এখানে ছবি এবং সেলফি নেওয়ার জন্য দূর থেকে আসে ছবি নিচ্ছে এবং আমরাও আসছি দেখার জন্য। তো দেখে আসলে খুব ভালো লাগলো, 2 প্রকার ধান দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মোহাম্মদ এনামুল হক। আসলে এটা প্রশংসনীয় করার মতনই। তো আমরা একটু দৃশ্যটা দেখে আসি, আপনারা দেখুন কেমন দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মা লেখা ফুটিয়ে তোলা হয়েছে। তার আশেপাশে দিয়ে সবুজ প্রকৃতি দেখে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে অনেকেই আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ছবি তোলার জন্য ভিড় করতেছেন। তারা দলে দলে ফ্রেন্ড সার্কেলরা মিলে এখানে চলে আসছেন। তো আমরা একটু কথা বলবো এখানে যারা আসছেন তাদের অনুভূতিটুকু কী সেটা আমরা একটু জানবো। তো আপনারা আমাদের প্রিয় বন্ধুরা, তো আমাদের এক ভাই এই ধান ক্ষেতের মা লেগেছে, এটা নিয়ে কিছু উদ্দেশ্য নিয়ে বলবে। তো চলুন। এবং আমার মনে হয় যে এরকম একটা ভালো উদ্যোগ যাদের পক্ষে সম্ভব সবার নেওয়া উচিত এবং একটা ভিউ যে দেখার মতন। আশা করি যে এখানে অনেকে আসবে এবং দেখবে এবং উৎসাহিত করবে যে উনি যেন সামনে এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো কিছু করে আর কি। এটা আমি আশা করি। মায়ের প্রতি ভালোবাসা রেখে এত দেখায় যে না, মায়ের প্রতি মানুষের কতটা ভালোবাসা, কতটা আবেগ, এবং একটা মায়ের প্রতি আবেগ থাকলেই মানুষ এরকম ধরনের একটা উদ্যোগ নিতে পারে। আমার মনে হয় যে এর চেয়ে ভালো উদ্যোগ হতে বা থাকতে পারে, কিন্তু এটা একটা আপ্লুতি যে মায়ের প্রতি তার ভালোবাসা কতটুকু। এটা দিয়ে মানুষ বুঝতে পারে আসলে মায়ের প্রতি ভালোবাসাটা কতটুকু থাকতে পারে। তো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা কিন্তু এটাই ভালোবাসা। মনে করি যে যাদের মা আছে এবং যাদের মায়ের পৃথিবী থেকে চলে গেছে তাদের সবারই মায়ের প্রতি ভালোবাসাটা থাকা উচিত, একজন দায়িত্বশীল সন্তান হিসেবে। তো বন্ধুরা দেখলেন আমাদের এক ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা বললো। তো আমরা যদি পারি আরও কয়েকজনকে নিয়ে কিছু সাক্ষাৎকার নেব। তো আপনার সাথে একটু কথা বলবো, দেখি ওই ভাইয়া কী বলে। তো যে ধান ক্ষেত নিয়ে এত কল্পনা সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং ফেসবুক জগৎ এবং সোশ্যাল মিডিয়া সব ভাইরাল। তো আমরা আরেক ভাইয়া এখানে দাঁড়িয়ে আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তো সাথে একটা হচ্ছে মা নামটা সবার বড়। তো মাকে যারা ভালোবাসেন, মাকে তো আমরা সবাই ভালোবাসি। তো ওই নামটা আমাদের সবারই প্রিয়, মার নামটা আত্মার সাথে জড়িত। তো সবাই মার প্রতি খেয়াল রাখবেন, পাশাপাশি বাবার সেবা, মার সেবা নেবেন, এই আশাই। যিনি এত বড় একটি উদ্যোগ নিলেন, এনামুল হক, যিনি কৃষক, সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। আসলে এমন মহৎ উদ্দেশ্য কেউ নেয় না। ওনার প্রতি কিছু একটু বলুন, যিনি মায়ের প্রতি ভালোবাসা রেখে এত একটা মহৎ কাজ করেছে ধান ক্ষেতের মাঝে, সেটা বিষয়ে আসলেই। এনামুল ভাই একজন কৃষক মানুষ। তো ওর মনে যে মা জিনিসটা, মা ডাকটা ওর মনের ভিতরে যে এত বড় হয়ে জাগছে, এই জন্য আমরা সকলে উৎসাহিত এবং আমি নিজেও এনামুল ভাইয়ের প্রতি উৎসাহিত এবং কামনা করি। আল্লাহ তাআলা ওনার। তো আপনি এখন দেখতে আসলেন যে লেখাটা 2 প্রকার ধান দিয়ে যে এটা করেছে, আপনার কাছে মনের মধ্যে কেমন অনুভূতি হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগছে। তো মার উপরে যারা করে, মাকে যারা মায়ের টানে মাকে যারা ভালোবাসে, মার টানে যারা এখানে আসে, আপনি কি ছবি তুলছেন? হ্যাঁ, যাই হোক উনিও ছবি তুলেছে। তো দর্শক, তো শুনতে পারলেন মায়ের প্রতি ভালোবাসা কতটুকু ভালোবাসা থাকলে মানুষ এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসতে পারে এবং এই কাজটি করতে পারে। তো আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, তো আপনারা সাথে থাকুন, আরও কিছু সাক্ষাৎকার পারলেন। আমাদের পাবলিক রিয়াকশন কেমন হলো? তো 2 জন আমরা বন্ধু পেয়েছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা অবশ্যই অনেক খুশি হয়েছে এই বিষয়টা নিয়ে। তো আপনারা দেখছেন, আর আপনাদের মতামত অবশ্যই দিবেন। যদি আপনারা সুযোগ সুবিধা পান তাহলে এখানে আসবেন, মায়ের প্রতি যাদের ভালোবাসা আছে এখানে এসে দেখে যাবেন এবং ছবি নিয়ে যাবেন। কারণ এমন মহৎ উদ্দেশ্য বাংলাদেশের মধ্যে সচরাচর খুব কম মানুষের মধ্যেই থাকে। এই আমাদের এনামুল ভাইয়া যে কাজটি করেছেন, সারা বাংলাদেশের মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা চাই এমন মহৎ কাজ সবার মাঝে ছড়িয়ে দেখ এবং সারা বাংলাদেশের মাঝে ছড়িয়ে দেখ, এটাই আমাদের প্রত্যাশা। তো সাথে আমাদের মাঝে এখন আরেক ভাইয়াকে পেয়েছি, তিনি এই মায়ের সম্পর্কে কিছু বলবেন। তো আমাদের সাথে আছেন আমাদের এক ভাইয়া আমাদের মাঝে চলে এসেছেন মামুনুর রশিদ। তো আমরা তার একটু মায়ের প্রতি ভালোবাসা যতটুকু সেটুকু শুনবো। হ্যাঁ ভাইয়া, আপনি বলুন আপনার মায়ের প্রতি একটু ভালোবাসা।
জি আসসালামু আলাইকুম। আসলে এই কাজটি যে করছে শাসন অনেক মহৎ গুণ নিয়েই করছে, গুণের মধ্যে অনেক মায়ের প্রতি ভালোবাসা নিয়েই করছে। অবশ্যই অবশ্যই। মায়ের মায়ের জন্য যতটা ভালোবাসা আছে, যে কতটা তার মনে ভালোবাসা আছে, এটা সে তার এই কাজের মাধ্যমে সে ফুটিয়ে তুলেছে সারা বাংলাদেশ। মা হচ্ছে মমতাময়ী, আমাদের সকলেরই মা আছে। যে কতটা মারে ভালোবাসে হয়তো কেউ কোনোদিন তা প্রকাশ করেনি বা করতে চায়নি। এই ভাই কৃষক মোহাম্মদ এনামুল হক, ওনার মনে মায়ের প্রতি যে ভালোবাসা উনি তার কর্মের মাধ্যমে তা বুঝিয়েছেন আমাদের। শুধু এইটাই না, এই কাজের মাধ্যমেও আমরা অনেকেই আসছি, ছুটে চলে আসছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা দেখার জন্য। এই কাজটা করেছেন, এটা একটি মহৎ কাজ। আমাদেরও মায়ের কথা স্মরণ করতেছে, আমরা অনেক দূরে আছি বাসা থেকে। তো যারা নাকি মা, মায়ের কথা মনে পড়তেছে, যারা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, অনেক বড় লোক, অনেক তাদের উদ্দেশ্যে কিছু বলো। এটা কৃষক মানুষ যদি এরকম কাজ করতে পারে আর তারা অনেক ধনী টাকা পয়সা হয়েও তারা মাকে কেন বৃদ্ধাশ্রমে রাখে, তো সেই বিষয়টুকু একটু আপনি ক্লিয়ার করেন। আমাদের কারোরই উচিত না। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্টে। আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন একটা মাই জানে তার কেমন কষ্ট। তো যাই হোক, এইভাবে যে আমরা প্রত্যেকেই যদি এইভাবে আমাদের মায়ের প্রতি ভালোবাসা শুধু এইভাবে না, বিভিন্ন কাজের মাধ্যমে যদি মায়ের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলি, তাহলে ইনশাল্লাহ কেউ কারো মনে ধারণা আসবে না যে মাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য। ঠিক আসলে আমরা সমাজে যা কিছু দেখি দুই চোখে, সেটাই কিন্তু বিশ্বাস করি আর সেইটাই মেনে নেই, সেইভাবে জীবন চালনা করতে ইচ্ছা করি বা ভালো মনে করি। যে এই কাজটা করেছে, আমরাও যদি এইভাবে বিভিন্ন কাজের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা জ্ঞাপন করি বা মায়ের প্রতি ভালোবাসা তুলে ধরি বিভিন্ন প্রতিচ্ছবির মাধ্যমে, তাহলে আর কোনো মারে হয়তো বৃদ্ধাশ্রমে মা বাবা যাইতে হবে না। খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মারে ভালোবাসবো, মায়ের যত্ন রাখবো, কারণ একটা সন্তান মায়ের কাছে কখনোই সে কানা হোক বা ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, মায়ের কাছে কোনো সন্তানই অপ্রিয় হয় না। ঠিক আছে, এরকম আমাদের প্রত্যেক সন্তানের উচিত যে মাও যেন আমাদের কাছে অপ্রিয় না হয়। মায়ের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা উচিত, সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া উচিত যে আমরা বাঙালিরা আমরা মারে কত ভালোবাসি। আমরা সবাই গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘুরি, কত কি করি, প্রেম করি, কত কিছু করতে চাই। আসলে মায়ের প্রতি যদি সেরকম ভালোবাসা দেখানোর চেষ্টা করি, তাহলে বিশ্ববাসী জানা যাবে যে বাঙালি জাতি মায়ের প্রতি তাদের ভালোবাসা কতটা এখন ভালোবাসতে জানে, মারে কীভাবে ভালোবাসতে জানে। যাই হোক, আমরাও আমাদের মায়ের প্রতি এইভাবে ভালোবাসা তুলে ধরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা দেখলেন আমার এক ভাইয়া কি সুন্দর মায়ের প্রতি ভালোবাসা রেখে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন, সেটা আসলে মনকে একদম নাড়া দিয়ে উঠেছে। তো যিনি বলেছেন একটা কথা আমার ভালো লেগেছে, পৃথিবীর মধ্যে মানুষ অনেক টাকাওয়ালা, অনেক ধনী পয়সাওয়ালা মানুষ থাকে, ঠিক আছে, কিন্তু এই এনামুল ভাইয়ের মতন মহৎ উদ্দেশ্য কেউ থাকে না। তিনি এই ধান ক্ষেতের মধ্যে ফুটে তুলেছেন মায়ের একটা লেখা মা শব্দটুকু। কিন্তু দেখেন এই পৃথিবীর মধ্যে অনেক ধনীওয়ালা, অনেক টাকাওয়ালা মানুষ আছেন, তারা কিন্তু বৃদ্ধাশ্রমে মাকে রেখেছেন। আপনারা একটু বিবেচনা করতে পারেন, এই মানুষটুকু যদি এই কাজটা করতে পারে, তারা কেন তাদের টাকা পয়সা হয়েও, তাদের টাকা পয়সা থেকেও তারা কেন মাকে বৃদ্ধাশ্রমে রাখে, এটা প্রশ্ন থেকে যায়। কিন্তু তো তাদের চিন্তা ধারণা যদি একটু চেঞ্জ করতে পারে, একটু নিচের দিকে তাকায়, তাহলে তারা বুঝতে পারে আসলে মাকে ভালোবাসতে হলে আসলে টাকা পয়সা লাগে না, মাকে ভালোবাসতে হলে কিছু লাগে না, মাকে ভালোবাসতে হলে শুধু একটু মনে যদি শক্তি থাকে তাহলে মাকে ভালোবাসা যায়। তো আমরা এক ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে এতটুকু বুঝতে পারলাম। তো আমরা আরও অনেক ভাইয়েরা এখানে আছেন, ছবি উঠাচ্ছেন, তুলতে অনেক দূর থেকে আসছে। আপনারা যদি কেউ চান আসতে, তো অবশ্যই আসবেন, মাকে ভালোবাসেন যারা অবশ্যই এখানে আসবেন, এসে দেখে যাবেন। এটা অবশ্য বেশি দিন থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান হয়ে গেছে, আর কিছুদিন পরে এটাকে কাটা হবে ধান পেকে যাওয়ার পর। তো আপনারা যদি চান তাহলে 1 মাসের মধ্যে সময় নিয়ে, 1 মাস 2 মাসের মধ্যে সময় নিয়ে আপনারা চলে আসবেন, না হলে কিন্তু এটা পাবেন না, এটা কেটে ফেলবে। তো আমরা দেখি আর কাদেরকে পাই মাকে ভালোবেসে যারা, তাদের আরেকটু কিছু সাক্ষাৎকার নেব। তো আপনারা সাথে থাকুন। একজন কৃষক তার মাকে প্রচণ্ড ভালোবাসে, আর এই মায়ের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে সে এই ধান ক্ষেতের মাঝখানে, কালো ধানের মাঝখানে সবুজ ধান দিয়ে সে মা লেগেছে। আর এই মার লেখাটা পুরা দুনিয়া না, বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ, বিভিন্ন চ্যানেল ভিডিও করে তো আপনারা দেখলেন আমার এক ভাইয়া মোটামুটি একটি
সাক্ষাৎকার দিয়েছেন। তো আমরা আরেকটু ভিউ নিয়ে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব, তো সাথে থাকুন। অনেক কথা বলা হয়ে গেল, অনেক ভাইদের সাক্ষাৎকার নিলাম, এখন সময় হয়ে গেল যাওয়ার জন্য। আমরা এখন চলে যাব। আপনারা যেই ভিউটুকু দেখলেন তো কেমন হয়েছে এই মায়ের এই দৃশ্যটুকু এবং এনামুল ভাই যে করেছে তাদের প্রতি ভালোবাসা রেখে এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে কেমন হয়েছে সব কিছু বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। যদি এমন কোনো মহৎ উদ্দেশ্য আরও কথা পেয়ে থাকি তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেল লাভ স্টার বিডিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন মহৎ উদ্দেশ্য যে যেখানেই থাকুক না কেন আপনারা আমাদেরকে জানাতে সাহায্য করবেন। তো আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।